স্বাধীনতা দিবস ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমি আগেও বলেছি আবারও বলছি এবছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। আর ঢাকা ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেসে সিনিয়র সেনা কর্মকর্তারা জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচনের পর তারা ব্যারাকে ফিরে যেতে চান, যাতে তারা ব্যারাকে ফিরে গিয়ে তাদের মূল দায়িত্বে মনোনিবেশ করতে পারেন। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। মির্জা সাহেব বলেছেন, আমি অত্যন্ত হতাশ হয়েছি যে মঙ্গলবার প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি নির্বাচনের রোডম্যাপের কথা বলেননি। সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়, বিএনপি হতাশ, সরকার কেন নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ দিচ্ছে না, সমস্যা কোথায়? আমি আসলে ঘটনাটাকে অ্যানালাইজ করতে পারি, ঠিক প্রধান উপদেষ্টা কেন বলছেন না স্পেসিফিকলি ওইটা হয়তো আমার পক্ষে বলাটা সম্ভব না, কারণ আমি যেহেতু গভর্নমেন্টের পলিসি ডিসিশনের সঙ্গে জড়িত না। একটা বিষয় হচ্ছে যে আমাদের একটা নির্বাচন লাগবে, আমাদের একটা ডেমোক্রেটিক প্রসেস লাগবে, এটা নিয়ে কিন্তু কারো মনে কোনো সংশয় নেই। কেউই কিন্তু বলছে না যে আমাদের নির্বাচনের প্রয়োজন নেই। এটা নতুন দল এনসিপিও বলছে না, বিএনপিও বলছে না, জামাতও বলছে না, সরকার তো বলছেই না। প্রশ্নটা হচ্ছে যে এই নির্বাচনটা কখন হবে? এটা কি ডিসেম্বরে হওয়া উচিত, নাকি 2 মাস পরে হওয়া উচিত, নাকি 3 মাস আগে হওয়া উচিত? মূল বিষয়টা তো এই জায়গায়। এখন এখানে কিছু প্রসঙ্গ আসছে যে নির্বাচনের সঙ্গে একটা সংস্কার বিষয়টাকে জড়িত করা হয়েছে। এখন প্রধান উপদেষ্টাও বলেছেন যে সংস্কার এবং নির্বাচন দুইটা পাশাপাশি চলতে পারে, কোনো অসুবিধা নেই। আবার কিছু কিছু সংস্কার যদি করতে হয় আসলে এটা একটু সময়েরও প্রয়োজন আছে, সেটাও সরকারের দিক থেকে ক্লিয়ার করা হয়েছে। বাট উনি জুন পর্যন্ত একটা কাট অফ টাইম দিয়েছেন যে জুনের মধ্যেই ইলেকশনটা হয়ে যাবে। আমার যেটা মনে হয় যে এখানে সরকার এবং বিএনপির মধ্যে, মানে মূলত তো বিএনপি নির্বাচনটাকে আর্লি চাচ্ছে, সরকার এবং বিএনপির মধ্যে নির্বাচন চাওয়ার ক্ষেত্রে খুব বড় ধরনের পার্থক্য নাই। আমি যেটা বুঝতে পারছি এটা হয়তো মাস 2-এর ব্যবধান, হয়তো এটা 2 মাস পরে বা 2 মাস আগে ব্যাপারটা এরকম হতে পারে। বাট পরিবেশ পরিস্থিতি দেখে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি একটা কাজ করছেন যে যখন একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয় যে কোনো ইস্যুতে, সেটা পলিটিক্স বলেন, আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনস বলেন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক বলেন, উনি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে একটা এনগেজমেন্ট করেন। এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে বিএনপি, জামায়াত ইসলামী, অন্য দলগুলো সবাই সাড়া দিচ্ছে, এবং এনসিপি যেহেতু নতুন দল তারাও সাড়া দিবে ইন ফিউচার। এবং আমি প্রিটি কনফিডেন্ট যে এই নির্বাচনের প্রসঙ্গটা যেহেতু আগামী 2-3 মাস পরে আরও জোরালোভাবে হয়তো আসতে পারে, এবং প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে একটা ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটা তারিখ বা এটা নির্ধারণ করা যাবে, এই ব্যাপারে আমি খুবই আশাবাদী। আপনি? জি সায়েদ আব্দুল্লাহ, সময় খুব বেশি নেই, ছোট করে উত্তরটা জানতে চাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা ব্যারাকে ফিরে যেতে চান এবং সেটা ডিসেম্বরের মধ্যে ফিরতে চান তারা। আর মির্জা সাহেব হতাশ, কিন্তু জনগণ কি চায় সেটা আসলে কি করে বুঝবে লোকে? অনেক ক্ষেত্রে জনগণ যেটা চায়, আমরা নিজেদের মতকে অনেক ক্ষেত্রে বলে আমরা বলি যে জনগণ এটাই চায়, কিন্তু জনগণ যেটা চায় এই চাওয়ার ভেতরে বিভিন্ন স্পেকট্রামের মানুষ আছে। শহর কেন্দ্রিক মানুষ কি চায়, জেনজি যারা আছে তারা কি চায়, মিডল ইস্ট যারা আছে তারা কেমন চায়, একটা রুট লেভেলের মানুষ মানে আরবান ক্লাসের মানুষ যারা আছে, গ্রামের মানুষ যারা আছে তারা কি চায়, এই প্রত্যেকটা চাওয়ার ভেতরেই অনেকটা পার্থক্য থাকতে পারে। আমার নিজের মতই তো একমাত্র মত না। এই জায়গায় একটা ব্যাপার বলে রাখাটা ভালো, ইলেকশনের ব্যাপার আকবর ভাই যেটা বলছিলেন খুব কারেক্টলি বলছেন যে ডিসেম্বর না হলে জুন, মাঝামাঝি কিছু কথাও কিন্তু আসছে যে ফেব্রুয়ারি বা মার্চের ভেতরে। কোন দল প্রস্তুতি নিচ্ছে না এটার জন্য? জামাতে ইসলামী প্রত্যেকটা জায়গায় তাদের ক্যান্ডিডেটকে দিয়ে দিয়েছে, 2-1টা জায়গায় বাদে। এমনকি নতুন দল তারাও তো বড় বড় গাড়ি বহন নিয়ে সেই ট্রেডিশনাল পদ্ধতিতেই তারা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে ঈদের ভেতরে। এটা তো অস্বীকার করার কোনো কারণ নাই। মানে তারাও ইলেকশনের ক্যাম্পেইন করছে, তারাও পোস্টার ছাপাচ্ছে, এটা নিশ্চয়ই কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে সবাই তো আসলে ওই প্রস্তুতির দিকেই আগাচ্ছে, কিন্তু মুখে এক একজনের এক এক রকম কথা আছে। এই জায়গায় এই কাজগুলো আমার মনে হয় যে অনেক ধরনের নন ইস্যুকে ইস্যু বানানো হচ্ছে। এই জায়গাটা যদি এই যে ঐক্যমত্য কমিশন যেটা করা হয়েছে তার প্রধান কাজটা হলো আমার কাছে যেটা মনে হয় আওয়ামী প্রশ্নে ডিল করা, যে আওয়ামী লীগকে কিভাবে ডিল করা যায়। আর 2 নম্বর আপনার ইলেকশনের যদি একটা সুস্পষ্ট ডেডলাইন চলে আসে যে মেবি ডিসেম্বরে বা জানুয়ারিতে, আমার মনে হয় যে অনেক ইস্যুরই সমাধানটা হয়ে যাবে। কিন্তু যখন আপনি বলবেন যে কম সংস্কার বেশি সংস্কার, তখন কিন্তু আরেকটা প্রশ্ন অবধারিতভাবে চলে আসবে, 8 মাস পার হয়ে গেল, কি কি সংস্কার হয়েছে? তাহলে 8 মাসে যদি এই অবস্থা হয়, পরের 8 মাসে কত দূর হবে? এই 8 মাসে দৃশ্যমান কি কি হয়েছে
এটাও তো উপস্থাপন করার দরকার আছে। একই সাথে আমি এটা মনে করি একটা ভালো ইলেকশনের জন্য অনেক সংস্কার দরকার। দ্রুত গতিতে ইলেকশন হইলেই বাংলাদেশের অবস্থা পরিবর্তন হবে না। অবশ্যই সংস্কারের দরকার আছে, কিন্তু সংস্কার আর ইলেকশন বিপরীতমুখী জায়গাটা না যে সংস্কার চাইলে ইলেকশন চাওয়াটা হারাম, ব্যাপারটা এইরকম। জি, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির সদস্য ডাক্তার তাসনিম যারা বলেছেন এখন প্রয়োজন গভীর সংস্কারের, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের। বিএনপির প্রতি আমার আন্তরিক আহ্বান, সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে আসুন তা আমরা সম্মিলিতভাবে কাজে লাগাই। বিএনপি সংস্কারের এই সুযোগকে কাজে লাগাবে কিনা ছোট করে 30 সেকেন্ডে প্লিজ। দেখুন, বিএনপি কিন্তু সর্বপ্রথম সংস্কারের কথা বলেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 এবং দেশনায়ক জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে 31 দফা দিয়েছে। তো সংস্কার তো বিএনপি চায়, এবং সেই সাথে বাংলাদেশের মানুষ যে 17 বছর ধরে ভোট থেকে বঞ্চিত, সেই ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে জনগণের রাষ্ট্র জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। সেটা একটা বড় দায়বদ্ধতা প্রত্যেকটি রাজনৈতিক দলে। তো সেই জায়গা থেকে আমাদের এই প্রধান উপদেষ্টা বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবার কাছে আমাদের নিবেদন একটা, যে এই বিশাল বিপ্লব, এই বিশাল সফলতা যেন আমরা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের দ্বারা যেন নস্যাৎ না হয়ে যায়, তার জন্য যত দ্রুত সম্ভব নির্বাচন, এবং নির্বাচন এই কারণে দরকার যত দ্রুত মানে ডিলে করা হবে ষড়যন্ত্রকারীরা তত সুযোগ পাবে, এবং এই সফলতাকে নস্যাৎ করার এক ধরনের প্রবণতা সৃষ্টি হবে। এস এম সাইফ মুস্তাফিজ, অনেক প্রশ্ন ছিল আপনার কাছে, ছোট একটা প্রশ্ন করতে চাই, ছোট করে উত্তর দেবেন নিশ্চয়ই। আপনাদের তো নিবন্ধনের জন্য আবেদন করতে হবে, আবেদন কবে করবেন? আপনাদের প্রতীকও তো লাগবে, মানে পছন্দের কোনো প্রতীক আপনারা ঠিক করেছেন কিনা? গাড়ি, ভ্যান বা হেলিকপ্টার কি আপনাদের পছন্দের তালিকায় আছে কিনা? কারণ আপনাদের শোডাউনে ব্যবহার করা হয়, আপনাদের কেউ কেউ সিট খালি থাকলে হেলিকপ্টারে চড়েও, নাকি চিঠি? কারণ আপনারা ফেসবুকে আবার খোলা চিঠিও লেখালেখি করেন। ঈদের পরেই আমরা মানে নিবন্ধনের জন্য যাব। আর আমাদের মার্কা ভ্যান গাড়ি বা রিক্সাও হতে পারে, কারণ আজকে আমাদের আক্তার হোসেন সহ আরও কিছু নেতাকর্মী যারা এলাকায় গিয়েছে তাদেরকে সেভাবে বরণ করেছে, তাদের নিজ উদ্যোগে না। তো এটি আর আরেকটি মানে প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাই যে যেই দল আসলে প্রতিদিন নিজেদের মধ্যে অন্তর্কন্দলে 2-3 জন করে মারা যায়, সেই দলের আগে আমরা সংস্কার চাই। এরপরে আসলে তারা যদি নির্বাচন বা এই কথাগুলো আনে, তাহলে আমার মনে হয় যে সেদিকটা মানে বেটার হয়।